এটা হলো আজকের রেসিপি, অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো কাঁচা আম। আমগুলো খুব ভালোভাবে কাপড় দিয়ে মুছে নেব। এইভাবে টুকরো করে নেব, আর দেখতে হবে আমের গায়ে যেন একদমই জল লেগে না থাকে। ভালোভাবে রোদে শুকিয়ে নেব। 3 ঘন্টা পর আমি এটাকে তুলে নিয়েছি। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। নুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখব। দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আলাদা একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোলমরিচ, জোয়ান, রাঁধুনি, হলুদ সর্ষে, কালো সর্ষে, সামান্য মেথি। সমস্ত মশলা খুব ভালোভাবে ভেজে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দেব। খুব মিহিভাবে কিন্তু এটার গুঁড়ো করব না। দেখুন ঠিক এরকম তৈরি হবে মশলাটা। তেলে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যে নুনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
একটা বড় জার নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন একদমই এটাতে জল লেগে নেই। তেল এবং মশলা কিছুটা এতে দিয়ে দিচ্ছি। জারের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব যতটা সম্ভব হয়। এবার তৈরি করা আম এবং তেল মশলা এতে দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটা আমি এতে নিয়ে নিয়েছি। যেটুকু অংশ বাকি আছে সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই তৈরি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দশ থেকে 15 দিন এটাকে কিন্তু রোদে দিতে হবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে কভার করে দেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি এটা রোদে দিয়ে দিলাম। ধন্যবাদ।